নমস্কার। নিরামিষ পনিরের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পনির কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, মশলা রেডি করে নিয়েছি, মটরশুঁটি নিলাম। প্রথমে পনির ভেজে নেব। ভাজার সময় অবশ্যই একটু নুন দিয়ে দিতে হবে। আর মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছি আদা, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো, চালমগজ, কাঁচা লঙ্কা, আর আমি তার মধ্যে একটু কাজু বাদাম দিয়ে দিয়েছি। নুন দিয়ে পনিরগুলোকে ভেজে নিলাম। এবার আলুগুলোকে ভেজে নেব। আলু ভাজার সময়ও শুধুমাত্র নুন দেব। এবার কড়াইতে তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, জিরে আর শুকনো লঙ্কা। এবার আগে থেকে যে মশলা পেস্ট করে রেখেছিলাম সেই মশলা দিয়ে দিলাম। এবার এর মধ্যে একে একে দিয়ে দেব নুন, হলুদটা একটু পরে দেব, আগে নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। হলুদ দিলে কড়াইতে লেগে যায়, সেই জন্য যতটা সম্ভব মশলাটাকে ভালো করে পাকিয়ে নিয়ে তারপর তার মধ্যে হলুদ দেব। মশলাগুলোকে প্রথমে ভালো করে কষিয়ে নেব। আর মশলা কষানোর সময় অবশ্যই সর্বপ্রথম দিয়ে দিতে হবে নুন। নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম একটু কাসৌরি মেথি। এবার দিলাম একটু চিনি। দেখুন মশলা কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো হলুদ। হলুদ দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে কিন্তু কড়াইতে লেগে যাবে। হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিয়ে দেব মটরশুঁটি। এটাকে আপনি মটর পনির নাম দিতেই পারেন। এবার এর মধ্যে একে একে দিয়ে দেব ভেজে রাখা আলু, আর দিয়ে দেব ভেজে রাখা পনির। অনেক বেশি কিন্তু খুব বেশি ভালোভাবে কিন্তু আমি ভাজিনি, মোটামুটি ভেজে নিয়েছি। এবার মশলাটা কষানোর সঙ্গে সঙ্গে ধীরে ধীরে রান্নাটা হবে। আস্তে আস্তে সাবধানে একটু নাড়াচাড়া করতে হবে, যেহেতু আমি পনিরটাও দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পনির পরেও দিতে পারেন। এবার কষানো হয়ে গেলে আমি কিন্তু গরম জল দিয়ে দেব। শীতকালে এই একটা সুবিধা, আলাদা করে গরম জল করা লাগে না। ফ্ল্যাক্সে সবসময় গরম জল করে রাখি। এবার দিয়ে দিলাম গরম মশলা। রান্না কিন্তু প্রায় শেষের পথে। দেখুন বেশ একটা মাখো মাখো ব্যাপার আছে। এবার দিয়ে দিলাম ঘি। রান্না কিন্তু রেডি হয়ে গেছে। কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।